হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি। তো আজকে আমরা কুরবানি সিরিজের ধারাবাহিকতায় চলে আসছি হলো ঢাকা শহরের একদম শেষ প্রান্তে। সেটা হলো পোস্তগোলা শ্মশানঘাট গরুর হাটে। ঢাকা শহরে আপনারা জানেন এখন অলরেডি অস্থায়ী হাট যেগুলা, যেমন ধূপখোলা হাট, শনিয়াকড়া হাট বা অনেক হাট আছে, সেই হাটগুলো আস্তে আস্তে বসা শুরু করছে। তো ওই হাটগুলার মধ্যে এখনো গরু আসে নাই। আমরা খবর পেলাম যে এই হাটটায় গরু আসছে, আর আমরা আসার পরে এখানে একটা জিনিস নোটিস করে দেখলাম। আপনারা যদি ওইদিকে একটু লক্ষ্য করেন, এই মাথা থেকে যত দূর পর্যন্ত আপনি লাইট দেখতেছেন, অলমোস্ট সদরঘাটের কাছাকাছি পর্যন্ত এই হাটটা বসছে। তাই আমরা এবার ফার্স্ট টাইম এত বছর পরে এখানে এসে যা বুঝলাম যে এই হাটটা হলো ঢাকার সেকেন্ড বিগেস্ট হাট হতে যাচ্ছে। আপনাদের তো পুরো হাট দেখাবোই, কিছু গরু আসছে ওগুলোও দেখাবো। আর আমার পিছে আছে বুড়িগঙ্গা নদী। আপনারা জানেন যে ঈদে যারা ছুটিতে যাবে, ঘরমুখী মানুষ যারা, তারা সবাই এই নদী ধরেই চলে যাবে বরিশাল, ভোলা, তারপর মানে যেখানে নদী পথ দিয়ে যাওয়া যায় আর কি, এই চ্যানেলটা দিয়ে। তা আমরা এখন আপনাদের আস্তে আস্তে কিছু হাট দেখাবো, হাটের গরু দেখাবো আর কি। আর আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি আপাতত, সে জায়গায় আপনারা দেখতেছেন এই জায়গাটাই হলো যেখানে গরু নামবে। তো আমরা ট্রলার দিয়ে গরু আসবে, গরু এসে এখানে নামবে, আর ওই পাশে ট্রাককে গরু নামার জন্য ব্যবস্থা করা হয়েছে। সো আমরা আপনাদের একটু ভিতরে নিয়ে যে কিছু গরু দেখাই, আর আশা করি আপনারা সাথে থাকবেন। সো আমরা আপনাদের এখন গরু দেখাবো। আমাদের সাথে আছে আয়াত, দেখা, আর আছে ইরফান। ওই ইরফান এদিকে, ইরফান আইসা বসছে। আর আমাদের সাথে রাফিও আছে, কিন্তু রাফি একটু গরম লেগে গেছে এখানে আইসা। আপনারা দেখতে পাচ্ছেন ওই চিপা দিয়ে রাফিটা দেখা যায়। তো আমরা এখন আপনাদের গরু দেখাই। জাস্ট 27-28টা গরু আছে মনে হয়, কিন্তু তো এই কারণে আপনাদের গরু দেখাবো, কিন্তু ব্যাপারীর সাথে আপাতত কথা বলা যাচ্ছে না, কারণ এখন ওরা দাম বলতেও ইন্টারেস্টেড। আমরা দেখাই, এই আসো। আমাদের প্রথমে একটা লাল গরু আছে। আমরা যা বুঝলাম এখানে সব বড় গরু আসছে এখন। লাল সুন্দর গরু আছে, তারপর একটা কড়া কালো গরু আছে যেটা রাফির অনেক পছন্দ হয়েছে। তারপর আছে একটা সাদা গরু, সুন্দর আছে গরুটা, না খারাপ না, সুন্দর গরু। এরপর একটা ছোট একটা গরু আছে। এই গরুটা মানে একটা ফাইটার, একটা ভাইব আসছে নাকি, তাই না? ফাইটার ভাইব আসছে। আয় আয় তোরা ভিতরে আয়, তোর ওখানে থাকস কেন? একটা সুন্দর পাকড়া টাইপের কালো গরু আছে, পারফেক্ট না গরুটা? তোমার কুরবানি তো হ্যাঁ বেটা, আমি অস্ট্রেলিয়ান গরু কিনি না, বানাই দিলাম। আমার পছন্দ হয়েছে এটা, লালটা। আও আও, আমাদের আরো কিছু গরু আছে এই জায়গায়। এটা সুন্দর সুন্দর একটা শাইওয়াল আছে এখানে, বেশিরভাগ এখন শাইওয়াল আছে, তাই না ইরফান? তারপর আরেকটা কালো সুন্দর, এটা একটু দশলা মানে ক্রস গরু। সবচেয়ে সুন্দর গরু হাটের এটা, দেখাও। মাশাআল্লাহ, অনেক সুন্দর গরুটা। সেই একটা গরু আছে, একদম ফিট। তারপর এখানে আরেকটা সুন্দর গরু আছে। এই গরুটা অনেক সুন্দর, একদম মাথার এই পর্যন্ত কালারটা দেখছো বেটা, সুন্দর কালার, পারফেক্ট। এরপরে আরেকটা আছে। এরপর একটা হিউজ গরু আছে, এই গরুটা অনেক বড়, এই গরুটা অনেক লম্বা, দেখ ফ্রেম অনেক বড়। হ্যাঁ, এই গরুটার ফ্রেমটা অনেক বড়। আচ্ছা আপা, এরপরে আরেকটা আছে, এটাও অনেক বড়, হাইটও বেশি। আসো। আর এই লাইনে আরেকটা আছে, লাইনে আরেকটা আছে, দেখো এটা, এটাও পয়সা পড়ছে। আপনারা যা দেখতেছেন, হাটে গরুর চেয়ে মানুষের সংখ্যা অনেক বেশি। ব্যাপারই নাই, ব্যাপারই একটু দূরের কথা, গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশি। গরু আছে 27টা, মানুষ আছে 500টা। এখানে আরেকটা ছোট সুন্দর গরু আছে, তার পাশে একটা বিরাট বড় গরু আছে। এই পাশ থেকে বোঝা যায় ওই গরুটা কত বড়, দেখো ওই গরুটা দেখো, তাই না? দেখ, হিউজ গরু। আচ্ছা, এরপরে আরো কিছু সুন্দর গরু আছে, আমরা দেখাই। গরুগুলো অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড, অনেক দূর থেকে আসছে তো,
এখানে একটা কালো গরু আছে অনেক সুন্দর, তার পাশে একটা সাদা শাহিওয়াল আছে, অ্যাশ গ্রে শাহিওয়াল যেটা। তার পাশে আরেকটা বড় গরু, আমরা যা দেখতেছি সবই বড় গরু। এই পাশে আরেকটা গরু আছে, তার পাশে আরেকটা গরু আছে। এখানে তিনটা, এক কাতারে তিনটা গরু আছে। এই জোড়াটা অনেক সুন্দর, ফার্স্ট ক্লাস জোড়া একটা। তারপরে আমরা একটু আগাই, দেখতেছেন মানুষের ভিড় অনেক বেশি। এই পাশে আরো কিছু গরু আছে, সুন্দর সুন্দর বড় গরু, সবই বড় গরু, ছোট গরু একটাও নাই। একটা আছে ওই যে ওই পাশেরটা, ওই যে ওইটাই খালি একটাই খালি ছোট গরু আছে, সব বড় গরু এই জায়গায়। দেখেন কত বড় বড় গরু। আমরা এবার একটু ওই পাশে যাই, অরফিয়াজ এই পাশে, অরফিয়াজ এখানে আরো কিছু গরু আছে, দেখেন আপনারা। এই লাস্ট এই পাশে এখন 4-5টা গরু আছে, আর এই রোডে কতগুলি গরু আছে দেখাও এই গরুগুলো। আর এই পাশে আছে কিছু, এই গরুটা সুন্দর, শিং ছাড়া মুন্ডি। আরেকটা পাকড়া আছে সুন্দর, আর ওই পাশে একটা গরু দাঁড়াচ্ছে, কাজলাটা দেখা দাও, বিরাট বড় গরু। আসো, তো এই আছে গরু আপাতত। আমরা এই পাশে আসি, এই গরুটা দেখো, এটা অনেকজনই এটার ছবি তুলছে। এটা মনে হয় প্রথম গরু যেটা আসছিল, সুন্দর একটা শাহিওয়াল পাকড়া গরু আর কি। তো শ্মশান ঘাটের যে অবস্থা আমরা দেখতেছি, শ্মশান ঘাটে এখন গরু আছে অনেক অল্প সংখ্যক, তাও আবার শ্মশান ঘাটের। ভালো আছেন? কি অবস্থা? ঈশান আসে না এখনো মনে হয় না, নারায়ণগঞ্জে মনে হয়। নারায়ণগঞ্জে তো একজনের সাথে দেখা হয়ে গেল আমাদের। তো এখন আমরা যেটা করতেছি যে অ্যাকচুয়ালি গরুগুলো একমাত্র আসছেই হচ্ছিল, এটা হচ্ছিল মাজারটার এখানে, শ্মশান ঘাটের পাশেই যে মাজারটা আছে, কিন্তু এছাড়া আর কোনো গরু নাই আশেপাশে, ডাইনে বামে কোনো গরু নাই। গরু আসতেছে হয়তো। তোমরা কি আনলোডিং করতে দেখছো গরু? ঠিক আছে, আমাদের কাছে আপাতত এই হইতেছে গরুর কালেকশন যা আছে। তো আমরা পোস্তগোলা হাটের একদম বাইরের দিকে আসছি, মানে আপনারা দেখেন কি সুন্দর করে হাটটা বানানো হয়েছে। আপনি দেখেন লাইটিং গুলা, পুরো হাটটা লাইটিং করা হয়ে গেছে, কিন্তু এখনো গরু অনেক কম আসছে, মানে মাত্র 27-28টা, মানে 30টা ধরেন গরু আছে। আর ব্যাপার হচ্ছিল যে আমরা অলমোস্ট একটা গরু কিনে ফেলছিলাম, আপনাদের একটা সাদা পাকড়া গরু দেখাইছিলাম, ওটা আমি দামাদামিও করছি, দিল না শেষ পর্যন্ত, চেষ্টা করছি, কিন্তু মোটামুটি ভালোই এখন গরু আসা শুরু করছে। আজকে রাত্রে আমরা হাটের যে ইজারাদার, আমাদের প্রিয় হিমেল আঙ্কেলের সাথে দেখা হইলো, তো সে বললো যে আজকে রাত্রে হয়তো গরু আসবে কিছু গরু, তা আমরা আপনাদের আপডেটেড রাখবো আস্তে ধীরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরো হাট ফাঁকা, কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে এই জায়গায় গরু এসে পড়বে, পুরো হাট ভরে যাবে। সো স্টে টিউন টিল দেন, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব টু আমি আছি। তো আপনাদের সাথে আবার খুব সুন দেখা হবে আরেকটা হাতে কোনো এক জায়গায়। থ্যাংক ইউ।